শত শত হাজার হাজার গাছ ছিল। পানির বাড়ার কারণে আজকে পঞ্চায়েতের যেতে আর কয়টা গাছ আছে, শুধুমাত্র কয়টা গাছ আছে, এগুলো কালপুষ্টির মতো আমার মনে হয় থাকবে না। আমাদের বীজটা যেন বেঁচে যায়, আমরা সবাই যেন এসে ওইখানে উপভোগ করতে পারি। এই যে রোসাই পার্ক নিয়ে পার্কের বীজটা পুরো ভেঙে গেছে, তো আমরা টিন অফিসে উপজেলার মধ্যে আবেদন জানাতেছি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। তো আমরা টিন মহোদয়ের কাছে আবেদন চাই, বাংলাদেশ সরকারের কাছে, এখন বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেব ওনার কাছে আবেদন জানাই, দ্রুত যেন পদক্ষেপ নেই। এই কারণে আমাদের বীজটা যেন বেঁচে যায়, আমরা সবাই যেন এসে ওইখানে উপভোগ করতে পারি। দীর্ঘদিন যাবত আমি ব্যবসা করি, যে আর দোয়ান নিয়ে বাঙি শুনি খুব যে এখন যে দোয়ান এই বিকশিত দোয়ান নিয়ে আর পরিবার চালাইতাম বা নিজেরাও চলতাম, এখন যে এমন পরিস্থিতি এই দোয়ান খুলিদের কোনো ব্যবস্থা নাই, আর বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সাগর পানি দোয়ান ব্যায়াম ভাঙিয়ে মানে বেশি হতে গিয়ে আর প্রায় 3-4 লাখ টাকা মাল আছিল ব্যায়াম গিয়ে আমি কেউ গাছ শরীরে গাছ করছি পানি ভাঙি ফেলি দোয়ান গোটা ভাঙি গিয়ে মনে করো 20 সেন্টি কিতে আর ব্যবসা আমি করতে আর কিছু আসলে দেখেন, আমরা তো অনেক বছর ধরে বলে আসছি পার বীজকে রক্ষা করার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে আমরা হাজারবার বলে আসছি, অলিখিত মৌখিকভাবে। ইউনূস স্যারের কাছে অনেকবার গিয়েছি আমরা, এবার বীজটাকে যেন রক্ষা করার একটা বেড়িবাঁধ দেওয়া হয়, এর জন্য একটা ব্লক দিয়ে পাতাঙ্গা বীজের মতো উন্নয়ন করা হয়, কিন্তু কাজ কিছু হয়নি। না হওয়ার কারণে আজকে দেখেন এই যে গাছগুলো শত 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 হাজার হাজার গাছ ছিল, পানির বাড়ার কারণে আজকে পঞ্চায়েতের যেতে আর কয়টা গাছ আছে, শুধুমাত্র কয়টা গাছ আছে, এগুলো কালপুষ্টির মতো আমার মনে হয় থাকবে না। অতি শীঘ্রই যে যদি ব্লক দেওয়া হয়, যে ব্যক্তি রক্ষা করা না হয়, বিশ্বের ক্ষতির সম্মুখীন হবে। এটা একটা দেশের একটা অংশ, আপনার পর্যটন শিল্পের একটা অংশ, বাংলাদেশের একটা বৃহত্তর দ্বিতীয় কক্সবাজার বললেই চলে। এটা হাজার হাজার বাংলাদেশের সকল প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এখানে দেখতে আসে, বড় বাচ্চা নিয়ে ঘুরতে আসে সময় কাটানোর জন্য। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে নিঃশ্বাসে। আর সেই সাথে যারা ব্যবসায় জড়িত আছে, এখানে ক্ষুদ্র ব্যবসায় জড়িত আছে, তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এটা নিয়ে অনেক আপনার কী বলেন যে জীবাণু নির্বাহ করে হাজার হাজার মানুষ সেটা থেকে বঞ্চিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতি শীঘ্রই আমি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সকল সেক্টরের কর্মকর্তাদের আমি অনুরোধ করবো এটা যেন রক্ষা করা হয়।